আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে কিভাবে রেস্টুরেন্টের মতো মজাদার ফ্রাইড রাইস রান্না করা যায়। চলুন তাহলে দেখে নেই। ফ্রাইড রাইস রান্না করার জন্য এখানে আমি নিয়েছি পাতাকপি কুচি, গাজর কুচি, গ্রিন অনিয়ন কুচি আর অল্প একটু পেঁয়াজ কুচি। এখানে নিয়েছি বোনলেস চিকেনটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি 1.5 কাপ পোলাওর চাল। চালটাকে আমি ধুয়ে ভালোভাবে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ। 10 মিনিটের মধ্যে আমার চালটা সিদ্ধ হয়ে গিয়েছে। মনে রাখবেন ফ্রাইড রাইসের চালটা যেন বেশি সিদ্ধ না হয়, একটু শক্ত শক্ত থাকতে পানিটা ঝরিয়ে নিতে হবে। আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি একটি বড় সাইজের ফ্রাই প্যান নিয়েছি। দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ তেল। দিয়ে দিচ্ছি একটি ডিমটাকে আমি ঝুরঝুরা করে ভেজে নিব। আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। সবসময় খেয়াল রাখবেন ফ্রাইড রাইস রান্না করার জন্য প্যানটা যেন একটু বড় সাইজের হয়। ফ্রাই প্যান বা যে কোনো প্যানই আপনারা নেন যেন একটু বড় সাইজের হয়। ডিমটা আমি তুলে নিচ্ছি। একই প্যানে আমি এখন দিয়ে দিব আমার চিকেনটা। দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, আধা চামচের চেয়েও কম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু জিরার গুঁড়া। চিকেনটাকে আমি এভাবে একটু কয়েক মিনিট ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ চিলি সস আর দিয়ে দিব 1 টেবিল চামচ কেচাপ। যেহেতু আমি সয়া সসটা ইউজ করেছি সেজন্য আমি এখানে লবণের পরিমাণটা কম ইউজ করেছি। চিকেনটাকে আমি এখন 4-5 মিনিট ভালোভাবে একটু ভেজে নেব। আমার চিকেনটা ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব কেটে রাখা সবজি। দিয়ে দিচ্ছি গাজর কুচি, পাতাকপি কুচি এবং অনিয়ন কুচি। এখানে আমি আর এক্সট্রা কোনো লবণ ইউজ করিনি। এখন আমি সবগুলো সবজিকে চুলাটা মিডিয়াম হিট রেখে একটু ভালোভাবে ভেজে নিব। 4 থেকে 5 মিনিটের মতন আমি সবজিটা ভেজে নিব। বেশি ভাজলে আসলে সবজির কালারটা নষ্ট হয়ে যায়। আর ফ্রাইড রাইসে সবজির কালারটা গ্রিন বা ক্যারোটের কালারটা দেখা গেলে একটু সুন্দর লাগে। আমার সবজিটা 4-5 মিনিট পর্যন্ত ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করা ভাত। আমি এখন সবজির সাথে গ্রিন অনিয়নের কালারটা খুব সুন্দর থাকে। এখন দিয়ে দিব আমার ভেজে রাখা ডিমের ঝুরঝুরাটা। আরও 2-3 মিনিট আমি এভাবে আস্তে আস্তে এবং চুলাটা কম হিটে রেখে রাইসটাকে ভেজে নিব। ঘরে থাকা অল্প কয়েকটি উপকরণ দিয়েই আপনারা অল্প সময়ে খুবই সহজে রান্না করে ফেলতে পারেন এই ফ্রাইড রাইসটি। যদি আমার আজকের এই ফ্রাইড রাইসের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন এবং আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে শেয়ার করতে ভুলবেন না। রেডি হয়ে গেল আমার মজাদার ফ্রাইড রাইস। আমার চ্যানেলে আরও অনেক মজার রেসিপি আছে, আপনারা ঘুরে দেখতে পারেন আমার চ্যানেলটি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমার এই চ্যানেলটি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।